রাধে রাধে বন্ধুরা, সকালে চলে এলাম। তোমরা কেমন আছো? পুজো টুজো সেরে নিয়েছি, এখন রান্না করব। রান্নাটা সেরে নিই। তো এখানে নিয়েছি আমি ডিম। আজকে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মানে বাজারে যাইনি, যার জন্য একটু ডিমটা রান্না করব। আমাদের খিচুড়িটা রান্না করতাম, খুব বৃষ্টি হচ্ছে, এর মধ্যে খিচুড়ি ভীষণ ভালো লাগে। তো বাড়িতে খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, সহ্য করতে পারে না, গ্যাস ফ্যাস হয়, যার জন্য একটু এখানে হাঁসের ডিম নিয়েছি, একদম মানে টাটকা ডিম। তো এই ডিমগুলোই রান্না করব। তো প্রথমে একটু ফাটিয়ে নিলাম এরকম করে চাকুতে দিয়ে, ডিমের কুসুমটা একটু বের করে ফাটিয়ে নিতে পারে, ভিতরে মশলাটা ঢুকলে খেতে ভালো লাগে। এগুলো কিছুটা ফেটে গেছে, এভাবে করে একটু করে ফাটিয়ে নিলাম। আর এখানে নিয়েছি 4টে ডিম নিয়েছি, 4টে আলু নিয়েছি, 4টে আলু সেদ্ধ করে দুভাগ করে নিয়েছি। এটা একটু আজকে অন্যরকম করে রান্না করব, ডিমটা একদমই আলাদা করে রান্না করব। তোমরা সঙ্গে থাকো, ভালো লাগবে। তো আমি এখানে কড়াই বসে নিয়েছি। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, সারাদিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকদিন থেকে। তো আমরা কদিন বাড়িতে ছিলাম না, বাইরে গেছিলাম ঘুরতে, এখান থেকে এসে দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি প্রথমে ভেন্ডি ভেজে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি একটু রান্নাটা করবো। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে ফরচুনের সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো, একটু বেরেস্তা করে নেবো, খুব একটা কড়া করে ভাজবো না, নরম নরম করে পেঁয়াজটা ভেজে নেবো। একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা বেরেস্তা করে নেবো, একটু ভাজা হোক, ততক্ষণ আমি এই ডিমগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, একদম মুচমুচে করবো না, বেরেস্তা যেরকম বানাই তার থেকে একটু নরম করব। তো এটা বেরেস্তাই হবে, যাই হোক এটাকে ভালো করে ভেজে নেব। এদিকে নুন হলুদ দিয়ে ডিমটাকে মেখে নিলাম। এরকম গোটা গোটা হাঁসের ডিম খেতে ভীষণ ভালো লাগে, যার জন্য এটাকে অর্ধেক করলাম না, মানে দুভাগ করে দিলাম না। ভেতরে কুসুমটা একদম হলুদ টকটকে হয়ে থাকে আর খুব টেস্ট হয়। তো আমি এই ডিমের নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিলাম। আর এদিকে পেঁয়াজটাও আমার অনেকটা ভাজা হয়ে গেছে। খুব লাল করব না, একটু মানে বেরেস্তারি এখন হয় তার থেকে একটু কম ভাজবো। এটা বেরেস্তাই মনে করো। এটা ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিই, তেলটাকে একটু ছেঁকে নিয়ে উঠিয়ে নিই। তেলটা একটু নিয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। পেঁয়াজটাকে উঠিয়ে নেব বাটির মধ্যে। এই পেঁয়াজটাকে সবার শেষে কাজে লাগাবো। তো একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো। এই ডিমটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, খেতে ভালো লাগে না। একটু নরম করে, বৃষ্টি হচ্ছে, রান্না করতে খুব ভালো লাগছে, প্রচুর ভাজা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ডিমগুলোকে আমি উঠিয়ে নেব, সবগুলো ডিমকে এভাবে উঠিয়ে নেব।
সবগুলো ডিম উঠিয়ে দিয়েছি। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। এখানে 4টে আলু আছে। আলুকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠে নেব। ডিম আর আলুগুলো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটু বড় সাইজের একটু দারচিনি নিতে হবে, 2টো এলাচ, তেজপাতা আর সামান্য একটু জিরে। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকটা ভাজা হয়ে গেছে। এই তেজপাতাগুলো খুব বিরক্ত করে, এই জন্য দিতে ভালো লাগে না, কিন্তু এটা একটা ফ্লেভার আছে যার জন্য দেওয়া। তো আলুটা পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে সবটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে সামান্য একটু লবণ, টমেটোটা গলার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে নিয়েছি বাটা মশলা। এখানে আদা, জিরে, লঙ্কা আর ধনে দেওয়া আছে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ, পরিমাণে স্বাদ মতো লবণ, আর কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জলে গুলে নেব। এইভাবে মশলা দিলে মশলার টেস্ট বাড়ে, মানে তরকারির টেস্ট বাড়ে। ভালো করে গুলে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে করে ডিম করলে পরে খেতে ভীষণ ভালো লাগে। আমি রসুন দেবো না, কেননা আমি রসুন খুব একটা দিই না। এটা রসুন ছাড়াই খেতে দুর্দান্ত লাগে। এই মশলাটাকে ভালো করে জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে কষে নিতে হবে। সুন্দরভাবে মশলাটাকে কষে নিতে হবে। এখন আমি এর মধ্যে দেবো একটু টক দই। টক দইটাকে ভালো করে গলে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ মতো দই নিয়েছি ফেটিয়ে, এর মধ্যে হলুদের চামচটা দিয়েছি, একটু কালারটা হলুদ হয়ে গেছে। তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এই দই দিয়ে খেতে ডিমের কারি ভীষণ ভালো লাগে। দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। কালারটা কত সুন্দর এসছে। এটাকে ভালো করে কষে নিতে হবে। একটু হিটটা বাড়িয়ে দিয়ে ডিমের সঙ্গে কষে নিতে হবে, মানে দইয়ের সঙ্গে মশলাটা কষে নিতে হবে। এটা তেল ছেড়ে দিলে তখন আমি আলুটা দিয়ে দেবো।
এখানে কাঁচা পাকা লঙ্কা দেওয়া ছিল, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। একটু কালার হওয়ার জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। বাইরে বৃষ্টি আওয়াজ শুনতে পাচ্ছ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমি এই আলুগুলো ভেজে রেখেছিলাম, এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে 4টে আলু আছে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা আলুর মধ্যে মিশিয়ে যাবে, এভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কষা হয়ে গেছে। এখন আমি এই ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু আর একটু কষিয়ে নেব। এখন এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। ফোটানো জলে রান্না করলে তরকারি স্বাদটা বাড়ে, খেতে অসাধারণ লাগে। তো এইটাকে আমি আরেকটু জল দিয়ে দেবো। এখন এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, এখানে হলুদ আর তেল লেগে আছে। তো আমার হয়ে গেছে জল দেওয়া। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু কম হিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার ডিমের কারি হয়ে গেছে। এখন এই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, এই বেরেস্তাটা দিয়ে দেবো, ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। আমি গরম মশলা দেবো না, গরম মশলা আগে দিয়েছি, এই জন্য গরম মশলা আর দেবো না। দিয়ে এটাকে নামিয়ে দেবো। এটা খেতে এত অসাধারণ লাগে, তোমরা একবার বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ডিমের রেসিপিটা। আমার হয়ে গেছে ডিমের রেসিপি, মানে ডিমের কারি। এভাবে একবার আলু দিয়ে ডিমের কারি করে দেখো, খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তরকারিটা নামিয়ে নিচ্ছি, এই পর্যন্ত দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে ডিমের কারি হয়ে গেছে। তো এই বর্ষার দিনে বৃষ্টির মধ্যে এরকম ডিমের কারি অসম্ভব সুন্দর লাগে, তোমরা বানিয়ে ফেলো। এখন এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।